কি ভাইজানের অন্ধভক্তটা কেমন আছো? আমিও অনেকটা ভালো আছি, কিন্তু ভেবেছিলাম আমি আর এই ভ্যারান্তিগুইতে ইঁট ছড়বো না, ভ্যারান্তিগুইতে ইঁট ছুঁড়ে গু আর মাখামাখি করবো না। কিন্তু সেই আমার ভ্যারান্তিগুইতে ইঁট ছুটতে হলো। মনে পড়ছে কার কথা বলছি? সেই হেয়ারবিন হুজুরির কথা। সেই হেয়ারবিন হুজুর এরম বুক বাজিয়ে বলছিল না, এরম বুক বাজিয়ে মাথায় হেয়ারবিন দিয়ে সে বুক বাজানো বন্ধ হয়ে গিয়েছে এক ভিডিওই। আমার চুল কেটে এখন মোরগ চাট হয়েছে, কারণ আমি এই যে বলেছি এখন মোরগের দলে নাম লিখিয়েছে। তাই এই হুজুর আবার এসে ফেসবুকে উল্টো পাল্টা করছে। আমি ওকে বলেছি তুই যে কানে বসবি, যে হুজুরের সাথে বসবি আমি সেফটি দিয়ে নিয়ে যাব, আমি সেখানে তোর নিয়ে বসবো, আমার খরচা। কিন্তু ও বসলো না। এই হ্যারবিন হুজুর ছাগলের 3 নম্বর বাচ্চা। এটা এ কি করেছে, আব্বাস সিদ্দিকী আর মমতা ব্যানার্জির সাথে তুলনা করেছে, করে বলছে তোরা মমতা ব্যানার্জির যদি ভুল ধরতে পারিস আমিও আব্বাস সিদ্দিকীর ভুল ধরতে পারি। তা একে একটা কথা বলি, তুই মমতা ব্যানার্জি হচ্ছে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী, আমরা সবাই ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছি, তার ভুল ঠিক ধরার অধিকার আমাদের আছে, তোরও আছে। কিন্তু আব্বাস সিদ্দিকী হুজুর, এর ভুল ধরার অধিকার তোর আছে? সে তার আলেম মাওলানা মুফতি তারা ধরবে, তুই ধরার কে? তুই কে? তুই তো কিছুদিন আগেই আর যে অর্জুন নামে একটা চ্যানেল বার করেছিলি, করে তুই নিজের বউকে নিয়ে পিছন নাচিয়ে কি সুন্দর ভাবে ভিডিও করতিস না, সেই ভিডিও গুলো কর না। তোর পেটে বোম মারলি ব বেরোবে? পেটে বোম মারলি ব বেরোবে? তুই কোন পরিবারের সন্তান? তুই হুজুরি ভুল ধরছিস। এ বারবার ইব্রাহিম সিদ্দিকী সাহেবকে বারবার বলছে যে বুড়ো কিংবা খিস্তি হুজুর। এ একটা আমার বাংলার হুজুরির নাম করেছে, ও তারে খুব ভালোবাসে, আমি তার নামটা নিলাম না। সে ডাইরেক্ট স্টেজে উঠে গালাগালি করে, সে ডাইরেক্ট স্টেজে উঠে গালাগালি করে। কিন্তু এর চোখে এটা পড়বে না, ও তার ভক্ত, আমরা যার ভক্ত আমরা তার ভক্ত। কিন্তু এ আবার বলছে যে আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কিংবা মিজানুর রহমান আজহারি, এনাদেরকে ও খুব ভালোবাসে, আমরা মনে হয় ভালোবাসিনি, ও খুব ভালোবাসে। তাই মিজানুর রহমান আজহারি নাকি আব্বাস সিদ্দিকী ভাইজান বলেছে ও আবার ইহুদিদের দালাল নাই, তো ওর এই কথাটা নিয়ে বেশি ফাটছে, তাই না? গাই, শুনে রেখে দাও, একটা সারপ্রাইজ আছে। এই অন্ধ ছাগলের 3 নম্বর বাচ্চার জন্য একটা সারপ্রাইজ আমার কাছে আছে, আমি ঠিক ভিডিওটা শেষে এটা দিয়ে দেবো। তা এই ছাগলের 3 নম্বর বাচ্চা বারবার যখন এই কথা বলছে, তা আমি বলছি শোন, দেলোয়ার হোসেন সাইদি আমাদের ওই ভিতরে আছে, মিজানুর রহমান আজহারি আমাদের এই ভিতরে আছে, তুই কি ভাবছিস? আব্বাস সিদ্দিকীও আমাদের এই ভিতরে আছে। ওই জন্য ওনাদের ভুল আমরা ধরতে চাই না, কেন বলতো? আমাদের অতটা যোগ্যতা নেই। আলেমের ভুল আলেম ধরবে, মুফতির ভুল মুফতি ধরবে, আর নেতা কেতার ভুল জনগণ ধরবে। শোন কুত্তা, শুনে রাখ ছাগলের 3 নম্বর বাচ্চা। বন্ধুরা শোনো, এই এ বলেছে না যে যে যত বড়ই অন্যায় করুক তার জাহান্নামে কুকুর বলা যাবে না, এই হুজুর বলেছে না এর পেটে বোম মারলি ব বেরোবে না বলে এই কথা বলেছে। এই হ্যারবিন হুজুর এত বড় ছাগলের 3 নম্বর বাচ্চা। যত এইসব দালাল হুজুররা আছে, যত দালাল হুজুর, এই যে আয়না বাবা, কঞ্চি বাবা, কলম বাবা, পাঁচন বাবা, চালন বাবা, এই হ্যারবিন বাবা, কানে দুলদো বাবা, যত বাবা আছে, শুনে লাও। শোন, এইবারে শোন, এই বক্তাটার বক্তব্যটা শোন। এই বক্তাটা বলবি না তো আবার যে এই বক্তাটাও আব্বাস সিদ্দিকীর মতো মূর্খ, তোরা যেরকম ভাবে বলছিস, তোরা জাহেলের দল। তো কোন এক নেতাকে জাহান্নামের কুকুর বলেছে, কিন্তু আমি ওই ব্যক্তিটার নিয়ে আমি রিসার্চ করে দেখলাম আসলে এই কথাটা ঠিক বলেছে। এইবার এই আসাদুদ্দিন ওয়াইসির বক্তব্যটা শোন। ये जालिम नेतन्याहू जहन्नम का कुत्ता। এটা বলা যাবে তো? এটা বলা যাবে? এইবারে বন্ধুরা শোনো, ও যে বক্তাটা নিয়ে লাফাচ্ছে না বেশি, যে মিজানুর রহমান আজহারিকেও বলেছে একটা ইন্টারন্যাশনাল বক্তা, অবশ্যই ইন্টারন্যাশনাল বক্তা। আব্বাস সিদ্দিকী কত বড় যদি নাও হয়ে থাকে হচ্ছে কি, ঠিকই আছে, মিজানুর রহমান ইন্টারন্যাশনাল বক্তা, তাই বলে কি সে কোরআনের বাইরে গিয়ে কথা বলে, হাদিসের বাইরে গিয়ে কথা বলে? এ তো বলেছে যে যত বড়ই অন্যায় করুক তাকে জাহান্নামের কুকুর বলা যাবে না। শোনো, এই মিজানুর রহমান আজহারি এই কথাটা বলেছে, যে যত বড়ই অন্যায় করুক, ও বলেছে তো। এটা কি মানুষ ন মানুষ? এটা জাহান্নামের নরক কি এটার পিতৃ পরিচয়হীন জারদ সন্তান, জোরে কোন ঠিক কিনা? আমার মনে হয় আর কোনো হুজুর মুখ খুলবে না, কারণ কেন বলতো, এটা তো টাকার হুজুর, ভিউজ কামানি হুজুর, মেকআপ করা হুজুর। তা যাই হোক, ভাইজান বলেছে, তা ভাইজান করলি তো বলাৎকার, আর এইসব যত হুজুরির দল করেছে এরা করলি চমৎকার, আমরা তো এটা বুঝি। এই দেখ শোন, হ্যারবিন হুজুর,
তুই শুনে দা, তুই এই বারবার বলছিস না এ হুমকি দিচ্ছে, ও তোর মারতে যাচ্ছে, এইসব কথাগুলো তুই বারবার বলছিস না। ভাইজানের ছেলেরা অত পাগল নয়, এই শুয়োর হারাম জিনিস পিচকে তারা অন্যায়ের ভাগিদার হবে। তোকে একটা কথা বলছি শোন, তুই যে নেতার কথায় পামে ফুলে উঠেছিস, যে তোর নেতা যে সাহারা দিয়েছে, একজন নেতা তো সাহারা দিয়েছে, আমরা সব জানি যে নেতা সাহারা দিয়েছে তোর, যে তুই চালিয়ে তো সেরাম করছিস, আমরা তোর পিছনে আছি। শোন, এই নেতা তোর মার খাওয়ানোর চেষ্টা করছে। কোনো একটা বি টিম একে ধরো মারধর টারধর করলো, কোনো একজন আছে ওর যে মদত করছে। আর বন্ধুরা শোনো, আর এই হ্যারবিন হুজুর, তুইও শোন, কোনো একটা রাজনৈতিক নেতা তোকে টোপ হিসেবে ব্যবহার করছে। তুই এই যে বললি না যে আমারে এই ধমকাচ্ছে, চমকাচ্ছে, কোনো জায়গায় হুমকি দিচ্ছে, এসব আমাদের তো মনে হয় কোনো ভাইজানের ছেলে পিলে এগুলো করবে না, কারণ আমাদের ভাইজানের নীতি এইসব নয়। কোনো জায়গায় দেখেছিস ভাইজান মারতে বলেছে, খুন করেছে, ধর্ষণ করেছে, এরম কিছু করেছে পেয়েছিস? কিন্তু অনেক নেতা কেতা করেছে, সেরকম ধরনের কোনো একটা নেতা তোর পিছনে লেগে আছে। এরপর তোরে কেউ নাকের ঝাঁকা দেবে আর তুই বলে দিবি যে ভাইজানের ছেলে পিলে করে তার মজা লেগে ওই বি টিমির ছেলেরা, আমরা সব জানি। আর একটা কথা বলি, যে কোনো ভাই যদি ভাইজানের নাম করে এর এর হুমকি ঝুমকি কি কিছু গালাগালি দেয়, সে কিন্তু ভাইজানের ছেলে নয়। সে কিন্তু ভাইজান কিন্তু এটা শেখায় না। সে যদি ভাইজানের নাম করে এগুলো করো, তার বিরুদ্ধে স্টেপ আমরা নিতে বাধ্য হবো, কিন্তু ও তো নেবেই, আমরাও নেব। আর বন্ধুরা, আর একটা কথা, আমাদের এই আইএসএফ ভাই ইউটিউব চ্যানেল বলে একটা চ্যানেল আমরা খুলেছি। এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, কেন বড় বড় ভিডিও বানানোর জন্য একটা বড় চ্যানেল লাগে, সেই হিসেবে আমরা ইউটিউব চ্যানেল আইএসএফ ভাই খুলেছি। এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে। আর একটা কথা, এই যে এ বাইকে ফটো এডিট করে পায়ের গোড়ায় আল্লাহু নামটা লিখেছিল, এইটা যদি কোনো বিধর্মী ছেলেরা করতো, কোনো অন্য ধর্মের ছেলেরা করতো, আমরা তাদেরকে ছেড়ে দিতাম? তাহলে আমরা কেন এখন ওইটা নিয়ে স্টেপ নিচ্ছি না? এ বারবার ভয় দেখাচ্ছে 14 দিন জেল খাটাবো, জেলের ভাত খাওয়াবো। এ কি করে ওই গরমটা দেখায়? এ এত বড় একটা অন্যায় করে এখনো কেন আইনত ব্যবস্থা আমরা নিচ্ছি না? কেন নিচ্ছি না? আর হ্যাঁ বন্ধুরা, একটা কথা, যুগে যুগে কিন্তু এই আবু জাহেলের বংশধররা ছিল, এই ফেরাউনের বংশধররা ছিল, তারাও নবীদের পিছনে লেগেছে, আবার বড় বড় আলেমদের পিছনে লেগেছে, এখনো তাই। আব্বাস সিদ্দিকী যে একটা ভালো পজিশনে আসছে না, এদের চোখই বাঁধছে, এদের চোখই বাঁধছে বলে এরা বিরোধিতা করছে। আর এসব আব্বাস সিদ্দিকীর বড় বড় ভিডিও গুলো কেটে আগে পিছে ছোট ছোট করে লাগিয়ে সেই ভিডিওগুলো একটা খারাপ মানুষের চোখে খারাপ করে ওরা ছেড়ে দিচ্ছে। ছেড়ে দেওয়ার পরে ও কি করছে, কেউ বুক বাজাচ্ছে, কেউ স্টেজে উঠবে। আর এদের রাগ হচ্ছে আব্বাস সিদ্দিকীর অনেক ফ্যান ফলোয়ার, অনেক ফ্যান ফলোয়ার, তো এদের রাগটা এই জায়গাটায়। কিন্তু আমরা জানি একটা ভালো কোনো ফল সেটা যদি গাছে ধরে তাতে মানে পোকা বেশি লাগে, তাই এই আব্বাস সিদ্দিকী ভালো ফল এদের সহ্য হচ্ছে না, এরা তো সব পোকা, কীটনাশক। তাই আমি এই বলছি যে এই পোকাদের আগে আমরা চিহ্নিত করব। আর একটা জিনিস, এই যে আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে কারা লাগছে জানো? কুড়ুল নয়, গাছ যখন কাটে, কোনো একটা কাটুরিয়া যখন গাছ কাটে, তখন গাছ কাঁদে আর বলে, কুড়ুল তুই কি আমারে কোপাতে পারতিস যদি তোর পিছনে বাঁটি হয়ে আমার জাত ভাই না থাকতো। তা এই জাত ভাইয়েরা জাতের শত্রু জাত, আর চামড়ার শত্রু দাঁত। এইসব কিছু কিছু মোনাফেক হুজুর আর কিছু কিছু এরকম হ্যারবিন ছোট ছোট কুত্তা ছাগলের 3 নম্বর বাচ্চার জন্য আজকে আমাদের সমাজের এই অবস্থা। এরম কোন নেতা দেখেছেন? এরম কোন নেতাকেও কি দেখেছেন যে বলেছে পকেটে কলম রাখতে, যে বলেছে রোজা রেখে আপনার বাচ্চাকে লেখাপড়া শেখা? কেউ যদি বলে থাকে সেটা এই আব্বাস সিদ্দিকী আর এই নওশাদ সিদ্দিকী। কেউ বলেছে? বলিনি। আর ভাইজানের তো সবাই শত্রুতা করে, ভাইজান নরম জায়গা, ওই জন্য বিড়ালে হুঁচড়ে। আচ্ছা বন্ধুরা, একটা জিনিস ভালো করে ফলো করবে। আর এই যত হুজুর, হ্যারবিন বাবা, আয়না বাবা, এদেরকেও বলছি, যত স্টেজে উঠে আব্বাস সিদ্দিকীর নামে বক্তব্য দেয় না, তাদেরকেও বলছি, আচ্ছা ভাইজান নওশাদ সিদ্দিকী হোক আর ভাইজান আব্বাস সিদ্দিকী হোক, এরা কোনোদিন কোনো মানুষকে বলেছে যে এই তোরা গিয়ে খুন কর, তোরা গিয়ে ধর্ষণ কর, তোরা গিয়ে গুলি কর, তোরা গিয়ে বোম বানা? এরা বলেছে? বলেনি তো। কিন্তু এগুলো এদের চোখে পড়বে না কেন? এটা নরম জায়গা। আর যারা এইসব কথাগুলো বলে, এই তোরা গিয়ে বোম বাঁধ, তোরা গিয়ে মারপিট কর, তোরা ওই জায়গায় গিয়ে ধর্ষণ কর, তাদের গুলো এদের চোখে পড়ে না। কেন পড়ে না? কারণ এই জায়গায় তো তারা টাকা খেয়ে রেখেছে, এই জায়গাটা খাবার জায়গা। অনেক হুজুর এখন এই লাইনে এসে গেছে, তারা ভাইজানের বিরুদ্ধে বলে কোনো একটা রাজনৈতিক দলের সুবিধা করে দিচ্ছে। আলেম সমাজের
থেকেও আসছে, এসে তারা ওই সুবিধা করে দিচ্ছে। তাই বলি আগামী দিন আমরা এইসব প্রলোভনে পা দেবো না। আমরা যে জায়গায় আছি আমাদের জায়গা থেকে আমরা অটুট থাকবো, আর আমরা চোখে দেখে কাজ করব। আমরা চোখে দেখে কাজ করব। এইসব জানোয়ারদের মতো ছোট বড় বড় ভিডিও ছোট ছোট ক্লিপ করে দেখাবো না মানুষকে। বোঝা গেল? তাই আমি আমার প্রত্যেক বন্ধুদেরকে বলছি, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।